গত তারা 3 বছরে মোট 5 বার যুদ্ধবিরতি ভাঙছে। আমি ধারাবাহিকভাবে বলি 2023 সালে যে গাজা যুদ্ধ শুরু হয় 23শে নভেম্বরের দিকে একটা যুদ্ধবিরতি হয় 7 দিনের। তারা 7 দিন কিন্তু কম, তারা 7 দিনটা অপেক্ষা করতে পারছে, এর মধ্যেই হামলা করে দেয়। আজকে আমি আলোচনা করব ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ সম্পর্কে, যেটা খুবই রিসেন্ট এবং একটা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে। আগে এই 3টা দেশের কিছু কমন তথ্য দিয়ে নেই। 3টা দেশের ইরানের রাজধানী তেহরান, ইরানের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী, ইরানের আশেপাশের প্রতিবেশী দেশগুলো হলো মানে যারা সীমান্ত শেয়ার করে ইরান সরাসরি, ইরানের আশেপাশে কিন্তু অনেক দেশ আছে যেগুলো সীমান্ত শেয়ার, ইরানের আশেপাশে কিন্তু আরো অনেক দেশ আছে যেগুলো সীমান্ত শেয়ার করে না। তাই আমি কেবল সীমান্ত শেয়ারগুলোই বলছি। প্রথমত হচ্ছে ইরাক, আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক, এগুলো হচ্ছে তাদের পশ্চিম দিকে, আর পূর্ব দিকে পাকিস্তান, আফগানিস্তান, এই হচ্ছে তারা সীমান্ত শেয়ার করে। সবগুলোই প্রায় মুসলিম দেশ। এবার যদি বলি ইসরায়েল সম্পর্কে, ইসরায়েলের রাজধানী তেল আবিব, ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট নেতানিয়াহু, আর ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে এই মোজতাবা খামেনি, নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে এখন বর্তমানে। আর আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী ইরানের উপর বিমান হামলা শুরু করে। এই সময় এই মাত্র 2 দিনের মাথায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং একটি গার্লস স্কুলে আক্রমণের মাধ্যমে 165 জন ছাত্রী নিহত হয় ওই সময় বিদ্যালয়ে। সব মিলে মেয়েদের একটা স্কুলে, বাচ্চাদের একটা স্কুলে মাত্র 2 দিনের মাঝেই প্রায় 300 জন ইরানি নিহত হয়। এরপর ইরানের পাল্টা হামলা শুরু হয়। সব মিলে তবে ইরান এবং আমেরিকা আর ইসরায়েল উভয়ের পাশাপাশি বিভিন্ন আরব দেশগুলোতেও আক্রমণ শুরু করে। সব মিলিয়ে বলতে গেলে প্রায় পুরো মধ্যপ্রাচ্যের জন্য যুদ্ধটা ছড়িয়ে পড়ে। কেবল ইরান ইসরায়েল নয়, এমনকি আমেরিকাতেও ওই আটলান্টিকের ওপারের দেশেও যুদ্ধ ছড়িয়ে পড়ে। মূলত প্রথম দিকে যেসব হামলা ছিল এগুলো সব বিক্ষিপ্ত, কিন্তু ধীরে ধীরে উভয় পক্ষই হামলার মাত্রা বাড়াতে থাকে। তারপর ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন মোজতাবা খামেনি। আর তবে কিছুদিন পর ইরানের এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরেই যার স্থান লারিজানি, সে নিহত হয়। এরপর ইরান লারিজানি সম্ভবত মানে ইরানের আয়াতুল্লাহ খামেনি নিজেই ছিল একবারে, মানে আয়াতুল্লাহ খামেনির মতোই, হ্যাঁ তার মতোই ছিল। উনি একজন নেতৃত্বস্থানীয় ছিল এবং ইরানের মানে পররাষ্ট্র বিষয়ক, তারপরে বিজ্ঞান বিষয়ক মন্ত্রী, সব কিছু মিলাই আর কি লারিজানি খুব দক্ষ ছিল। কথা ছিল বিভিন্ন কূটনৈতিক বিভিন্ন দেশের সাথে যে লিয়াজো মেনটেন করা, এটাও লারিজানি খুব মেনটেন করতো। এখন মূলত মোজতাবা খামেনি আর লারিজানি এই দুজনকে ধরা হচ্ছিল পরবর্তী ইরানের টোটাল নেতৃত্বটা নিয়ে যাবে আর কি, হ্যাঁ এরকম করা হচ্ছিল। তবে এ নিহত হয়, পরে মোজতাবা খামেনি আসে। এই সময় আক্রমণ পাল্টা হামলা চলতে থাকে। কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটে এরপরে, একই মে 2026 ইসরায়েল লেবাননে আক্রমণ করে। একটা নতুন ফ্রন্ট তৈরি হয় ইরানের পাশাপাশি, লেবানন ফ্রন্ট। এখানে হিজবুল্লাহর সাথে যাদের যুদ্ধ শুরু হয়, এখন পর্যন্ত ইসরায়েল এই হিজবুল্লাহর সাথে যুদ্ধে 40টি ট্যাঙ্ক এবং 10 জন সৈনিক হারিয়েছে লেবানন ফ্রন্টে। এই সরাসরি যুদ্ধ। বর্তমান ইরানের পাশাপাশি লেবাননেও যুদ্ধবিরতি চলছে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হরমুজ প্রণালী সম্পর্কে। হরমুজ প্রণালী হচ্ছে ওমান আর ইরানের মালিকানাধীন, মূলত এটা ইরানেরই আর কি। এখন ইরান এটা বন্ধ করে দেয় হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের 20% তেল এবং 30% গ্যাস যায়। এই জন্য পুরো এই বিশ্ব জ্বালানি থমকে যায়। বাংলাদেশে এর জন্য মানে যুদ্ধ লাগার পর এই প্রেক্ষাপটে আর কি বাংলাদেশে 1 ব্যারেল তেলের দাম $129 গিয়ে থেকে, তো যুদ্ধের আগে ছিল মাত্র $60, প্রায় দ্বিগুণেরও বেশি। এই সময় এরকম চলতে থাকে। এই সময় উভয় পাল্টা হামলা চালাচ্ছিল। এরপর এই এপ্রিল মাসের শুরুর দিকে আমেরিকা এবং ইরান উভয়ই একটি শর্ত দেয়, কয়েকটি শর্ত, যে এগুলো মানলে তারা যুদ্ধ যাবে। আমেরিকা দেয় 15টি শর্ত, ইরান দেয় 10টি শর্ত। এই উভয় শর্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে আমেরিকার দেওয়া শর্ত। আমেরিকার অন্যতম একটা শর্ত হচ্ছে ইরানের এই সেনাবাহিনী আধুনিক করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ইরানের মিসাইল ব্যবস্থা আধুনিক করা যাবে না। তৃতীয় হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। চতুর্থত হচ্ছে ইরান
এই 2000 কিলোমিটারের বেশি মিসাইল রাখতে পারবে না। কি রাখতে পারো না? 2000 কিলোমিটারের বেশি মিসাইল। আচ্ছা, মানে 2000 কিলোমিটারের দূরে হামলা করতে পারে এরকম মিসাইল রাখা যাবে না। আর ইরানের শর্তগুলো হচ্ছে হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, এই মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে, আর হচ্ছে ইরানের মিত্ররা যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি এদের নিরাপত্তা, এদের উপর হচ্ছে হামলা হবে না। আর ইরানের নিজস্ব নিরাপত্তা, তাদের উপর আক্রমণ হবে না, এটার নিশ্চয়তা, এগুলো ছিল প্রধানত শর্তগুলো। ইরানের শর্তগুলো এগুলো, আর আমেরিকার শর্তগুলো আগেই বলছি। এখন 7 এপ্রিল রাতের দিকে, মানে বাংলাদেশ সময় 7 এপ্রিল রাতের দিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে বাংলাদেশ সময় 8 এপ্রিল সকাল 6টার মাঝে যদি ইরান এই শর্তগুলো মেনে না নেয় তাহলে ইরানকে ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবেন তিনি। কিন্তু বাংলাদেশ সময় 8 এপ্রিল রাত 3টার দিকে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করেন যে ইরানের এই দাবিগুলো বিবেচনামূলক, তারা আগামী 15 দিন যুদ্ধবিরতি, তারা এগুলো নিয়ে আলোচনা করবেন। না, এখানে যেটা কথাটা আগে শেষ করো, যে ওখানে যে বললো যে ধ্বংস করে দেবে ইরানকে, এটার প্রেক্ষিতে ইরানে কি করছিল? ইরানের মানুষ বিক্ষোভ করছিল। ইরানের মানুষ তখন মানে তাদের সাহস দেখাইছে যে তাদেরকে ধ্বংস করে দেবো, ঠিক আছে ধ্বংস করুক। ইরানের সকল মানুষ, মানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এসে ওই যে ইরানের ওই যে জায়গাগুলোতে বলছিল যে আক্রমণ করবে, ওই জায়গাগুলোতে এসে সবাই দাঁড়াইছিল। এটা কিন্তু একটা ইরানের একটা বিশাল মানে জনসমর্থন যে ইরানের এখনো ইসরায়েলের জেনারেল আছে। এটা দেখে মনে হয় যে আমেরিকা একটু ভেবাচা খেয়েছে যে এখন এরকম শুরু হয়, আপাতত মেনে নেয়। এখন আপাতত আমি ইরানের শর্তগুলো মানে এই ঘটনার পরে মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পোস্ট দিছে যে রাত 3টার দিকে মূলত বর্তমানে যেহেতু ইরানের শর্তগুলোই বেশি চলতেছে, এখন আগামী 15 দিন যুদ্ধবিরতি হবে আলোচনা। এখন যেহেতু বিবেচনামূলক, হয়তো বা এই সবগুলো শর্তের মাঝে 3-4টা মানবে, তাও এর জন্য একটা বড় সাফল্য। কিন্তু আমেরিকা মানলেও ইসরায়েল তাদের চিরাচরিত স্বভাবের মতোই যুদ্ধবিরতি ভঙ্গ করছে। তারা লেবাননে একটা আক্রমণ চালাইছে এই বছর, এই যুদ্ধবিরতি অবস্থাতেই মাত্র কয়েক ঘন্টা পরে তারা লেবাননে আক্রমণ করছে। এটা বলা নাই এই স্বভাব একটা। যাই হোক, বর্তমানে এটা চলতেছে। এখন এটা কিন্তু বলা যায় না, যুদ্ধবিরতি যে বললাম, যদি 15 দিনে আলোচনা না হয় তাহলে কিন্তু আবার যুদ্ধ শুরু হতে পারে। আলোচনাটা কোথায় হবে? আলোচনাটা মধ্যস্থতাকারী পাকিস্তানের মধ্যস্থতায় হবে না? হ্যাঁ, কিন্তু এখন আবার শুরু হতেও পারে, যদি চান্সটা খুবই কম। যে নরমালি কিন্তু এসব ক্ষয় যুদ্ধে যুদ্ধবিরতির পর বলতে গেলে ওটাই শান্তি চুক্তি হয়ে যায়, এরকম একটা সম্ভাবনা চলছে। কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই যে আবারও ইসরায়েল যুদ্ধ শুরু হবে না, কারণ গত এই জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, এরকম এই লাস্টে এরকম যুদ্ধবিরতি একটা হয়েছিল। এই জন্য ইরান এত সহজে এবার যুদ্ধটা শেষ করে নেই, প্রায় 40 দিন নিয়ে গেছিল। যাই হোক, মানে মূলত হলো আমেরিকা এবং ইসরায়েলকে তো ওদের কথা বিশ্বাস নাই, ওদের কথার কোনো মানে তুমি যে বিশ্বাস করবা যে যুদ্ধবিরতিতে দেখা গেলো যে এর মধ্যে হঠাৎ করে আবার আক্রমণ করে দিচ্ছে, হঠাৎ করে আক্রমণ করে মেরে ফেললো অনেকেই হুট করে আক্রমণ করে। গত তারা 3 বছরে মোট 5 বার যুদ্ধবিরতি ভাঙছে। আমি ধারাবাহিকভাবে বলি, 2023 সালে যে গাজা যুদ্ধ শুরু হয়, 23 নভেম্বরের দিকে একটা যুদ্ধবিরতি হয় 7 দিনের। তারা 7 দিন কিন্তু কম, তারা 7 দিনটা অপেক্ষা করতে পারছে, এর মধ্যেই হামলা করে দেয়। আর আরেকটা হচ্ছে করা হয় গত এই 24 সালের শেষ দিকে, এটা স্থায়ী যুদ্ধবিরতি ছিল 400 দিনের। তারা এই সময় হুট করে একটা হামলা করে 400 জন নিহত হয়, যেটা ওই সময় ঈদের নামাজেও দোয়া করা হয়েছিল এর জন্য। এরপর তারা মাঝখানে আবার একটা যুদ্ধবিরতি, তারা আরেকবার গাজা যুদ্ধে আক্রমণ করে। আবার 25 সালের জুন মাসে তারা আরেকবার যুদ্ধবিরতি ভঙ্গ করে। এই মিলে তারা 5 বার যুদ্ধবিরতি ভঙ্গ করছে মাত্র 3 বছরে। এই তো, তার মানে ওদেরকে এখন ইরান যে মানে বিশ্বাস করাটা ঠিক হবে না আমার মনে হয়, নাকি? ঠিক না, সতর্কতা অবলম্বন করা উচিত সবসময়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আলোচনা ছিল মূলত এই পর্যন্তই মধ্যপ্রাচ্য যুদ্ধ সম্পর্কে, মধ্যপ্রাচ্যের বর্তমান যে যুদ্ধবিরতির বিষয়টা, এটা এই পর্যন্ত। ঠিক আছে, তোমার আলোচনার জন্য ধন্যবাদ তোমাকে।